মেয়ে বা শিশু বা যেই হোক, সে যদি কিছু না পড়েও শুয়ে থাকে, তাকে রেপ করার মতো চিন্তাভাবনা একটা ছেলের মাথায় আসবে না যদি তার মাথায় একটা ভালো আদর্শ থাকে। এই ধরনের উকিলকে আমাদের বর্জন করা উচিত, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। আমি দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। তবে পায়রা চত্বরের যে বিষয়টা আমার দৃষ্টি কেড়েছে সেটি হচ্ছে আমার পিছে ধর্ষকের সঠিক বিচার। ধর্ষকের সঠিক বিচার কি হওয়া প্রয়োজন তার প্রতীকী এখানে ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিটা মানুষকে দেখানো হচ্ছে যেন তাদের বিচার ঠিক এমনই করা উচিত। তবে এই বিষয়টা এখানকার সাধারণ জনগণের কেমন লেগেছে বা এই বিষয়টা নিয়ে তারা কি ভাবছে, এই প্রতীকটির বিষয়ে আমরা ঝিনাইদহের যে আঞ্চলিক মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলব। সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার থাকা উচিত। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি নারীরা বিভিন্নভাবেই বঞ্চিত হয়, নির্যাতনের শিকার হয়। এটা কোনোভাবেই আমি একজন শিক্ষিত সমাজের নাগরিক হিসেবে এটা কাম্য নয়। এবং একজন ধর্ষকের জন্য এরকম আইনে হওয়া উচিত, সেটা হচ্ছে জামিন অযোগ্য আইন। ধর্ষকের কখনোই জামিন দেওয়া যাবে না, তাকে অবশ্যই সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে অন্য ধর্ষকরা এই ধর্ষণ করতে বিব্রত বোধ করে, লজ্জা পায় এবং ভয় পায়। যে উকিল ধর্ষকের পিছনে দাঁড়ায় সে তো ওই ধর্ষককে সাপোর্ট করলো। এই ধরনের উকিলকে আমাদের বর্জন করা উচিত, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। ধর্ষকের পিছনে কোনো উকিল দাঁড়ানো উচিত নয়। এটা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাতে সবাই ভয় পায়। এই ধরনের কর্মকাণ্ডে যেন কখনো আর কেউ লিপ্ত না হয়। ব্যবহার করে তোলা আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। শাস্তি চাই তো জনসম্মুখে এদের ফাঁসি দেওয়া উচিত। জনগণের সামনে এদের মৃত্যুদণ্ড দিয়ে মানুষকে দেখিয়ে দিতে হবে যে এই ধরনের কাজ করলে এরকম সাজা হয়, তাহলে আর পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটবে না। ধর্ষককে প্রতীকীতে ব্যবহার করা হয়েছে, এগুলো মানুষকে জানানো যে ধর্ষক এইভাবে এই যে তার একটা বিকৃতি, একটা রূপ দেখানো আর কি দর্শকের। ধর্ষণের যে বিচার হওয়া উচিত সেই বিচার হতে হবে। বিচার এখন ফাঁসিতে ঝুলানো ছাড়ার বিচার কি? ফাঁসি এখন যে টাইমে ফাঁসি হয় সেই টাইমে ফাঁসি দিলেই ভালো হয়। আমাদের দেশের সরকার ব্যবস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা ভালো না। এখন কোনো রকম প্রশাসনিক ক্ষমতা নাই, কোনো বিচার নাই, কোনো একটা রেপের যে সঠিক বিচার হয়েছে এই পর্যন্ত, একটা খুব দৃষ্টান্তমূলক বিচার কোনো রেপের হয়েছে এটা কেউ বলতে পারবে না, যার কারণে রেপটা হচ্ছে। এখন তার মধ্যে দিয়ে অনেক কারণ আছে, শুধু একটা কারণ এটা না। রিসেন্ট এজে যে কারণে রেপগুলো বাড়ছে তার একটাই কারণ যে দেশে কোনো সরকার ব্যবস্থা নেই, দেশে কোনো আইন প্রণয়ন নেই, কোনো রকম কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আরও বেশি বাড়তেছে। শুধু রেপ না, ছিনতাই, তারপরে বিভিন্ন রকমের অনিয়ম অন্যায় সব কিছু হচ্ছে। তবে আগেও হতো, এখন বেশি হচ্ছে আর আমরা জানতেছি অনেক বেশি করে। তো এই আর কি যে কারণ এটাই। অবশ্যই একটা সঠিক ভালো ফ্যামিলিতে, একটা ভালো মায়ের কাছে, একটা ভালো বাবার কাছে যদি একটা সন্তান বেড়ে ওঠে, সে কখনোই রেপের মতো চিন্তা করবে না।